এরপরও 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এত ঘনবসতি হওয়ার পরেও রোহিঙ্গা মুসলমানকে জায়গা যদি আমরা দিবার পারি, তাহলে যারা পেছনে দাঁড়ায় আছে কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। আর আমাদের ভাইদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু জমে বসা লাগে, আপত্তি আছে? হ্যাঁ, যদি কারোর সামনে জায়গা থাকে, আমি তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আমার ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে বলার পরে জায়গা না থাকলেও একটা ঝাঁকি মারাই লাগবে। হ্যাঁ, দেখেন তো কার সামনে ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ, চাপে বসেন। আল্লাহর ওয়াস্তে বলার পরে যদি শরীর না নড়ান, তাহলে শরীর কিন্তু পাথরের মতন ভারী হবে। পরে দেখবেন নিজের শরীর নিজের কাছে বিরক্ত লাগবে। বলে না, আমার শরীর আমি টানতে পারতেছি না ভাই, এইরকম করুণ অবস্থা। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদেরও জায়গা হচ্ছে না, আপনারও একটা আল্লাহর রাস্তে জমে জমে বসেন। আমি মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে, এই কথা হবে না তো, কথা না, ইশারা দিয়ে কাম করা লাগবে। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেকের শরীর সুস্থ থাকে কিন্তু মনের মধ্যে শান্তি নাই, বলে না? আপনারা বলেন তো, শরীরের শক্তি ভালো না মনের শান্তি ভালো? একটা হচ্ছে মানসিক, একটা হলো শারীরিক। গত বছর এই সময়ে আমরা বক্তারা যখন ওয়াজ করছি, আমাদের শরীর সুস্থ থাকলেও মনের মধ্যে শান্তি ছিল না। কেমন যেন একটা অস্থির ভাব, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে কি পুলিশই ধরে নাকি? ধরা হলো দুই রকম। ধরে কোন কয় রকম? একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। আমরা কিন্তু 15.5 বছর আজরাইল ধরার গুরুত্ব কম দিছি, খালি পুলিশ ধরার চিন্তা করে আমরা চলাফেরা করছি। এতে আমাদের ইমান যা হয় হোক, আমরা ইমানের খেয়াল করিনি, আমরা জীবন বাঁচানোর খেয়াল করছি। ধরে কোন কথা ঠিক কিনা? একজন মুসলমানের কাছে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এখন বলতেছেন তো। যে আল্লাহ এবার শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আমি এখানে আসার পরে আপনাদের গ্রামে এই যে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যখন ঢুকতেছি, তখন একজন আমাকে বললো আদাব আদাব। তাই আমি ওয়ালাইকুম সালাম বলে হাত তার সাথে লেগে দিলাম। লোকটা মনে করলো আমি হিন্দু হয়ে মুসলমান হুজুর আমার হাতের সাথে হাত দিল। আসলে আল্লাহর একটা বিশেষ রহমত আমাদের উপরে। রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবেসেছেন যে দুনিয়াতে আসার সময় মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম না, আয়াতের শেষে বলা হচ্ছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আপনারা বলেন তো, মুসলমান হয়ে মরা সবার পক্ষে সম্ভব? একমাত্র যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদের জন্যই মুসলমান হয়ে মরা সহজ। সুবহানাল্লাহ বলেন না? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে ছোট্টবেলা থেকে লালন পালন করেছেন। আল্লাহ নবী নিজেও বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন হুজুর কেমনে?
রাসূল বললেন, ভাগ্যগুণী এমন একটা চাচা পাইছিলাম যে চাচা আমাকে বাবার চাইতেও বেশি দরদ দিয়ে লালন পালন করেছে। আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি। এরপরেও কিন্তু সেই চাচা জাহান্নামে যাবে। মারাত্মক কথা না? শেষ মুহূর্তে নবী গিয়ে বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার হাত ধরে আমি আপনাকে জান্নাতে ঢুকাই দিব। এত বড় কথা শোনার পরেও চাচা বললেন, মরে যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এ কথার দ্বারা বোঝা গেল যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মই আসল। আসলে সব ধর্ম যদি আসল হতো তাহলে আল্লাহ কেন বললেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু? আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্ম, তার নাম কি? আরো জোরে বলেন। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে সে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? এজন্য সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কপাল ভালো, ভাগ্যগুণে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি। কেমন নবী জানেন আমাদের নবী? এই মোনাজাতের মধ্যে আমি কিছুটা ইশারা দিছি যে সমস্ত নবীরা যখন নফসি নফসি বলে কানবে, আমার কি হবে আমার কি হবে, ওই সময় আমাদের নবী নিজের অস্তিত্ব ভুলে গিয়ে আল্লাহর কাছে বলবে আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত সে যত পাপী হোক না কেন, ঈমান নিয়ে যদি মরবার পরে আমি রাসূল সাক্ষী দিলাম তাকে জান্নাতে না প্রবেশ করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এমন একজন নবীর উম্মত হলো ভাগ্যের ব্যাপার। ধরে কোন কিসের ব্যাপার? আমরা ভাগ্যগুণে সেই নবীর উম্মত হতে পারলাম, এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন না তাফসির শুনবেন না কি শুনবেন, যেটাই শুনবেন কোরআন থেকে তো শুনবেন নাকি? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ? যারা বললেন না তার কি মনে হয় আছে নাকি? কতকগুলা কথার সময় জবান বন্ধ রাখা ঠিক না। এই সময় যারা জবান বন্ধ রাখলেন, ফেরেশতারা কি করবে? আপনারা কোন তো ফেরেশতা দুটো আছে না নাই? এরা তো লেখার জন্যই তো আল্লাহ সেট করছে। দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ বক্তা কইলো কোরআনের সন্দেহ, কেউ কেউ বললো নাই, কেউ কেউ যে বললো না, তা আমরা কি লিখবো? আল্লাহ তখন বলতেছে বাম কান্দের ফেরেশতা লেখ। তো বাম কান্দের ফেরেশতা কয় আমিও তো কিছু শুনিনি, তো জবানই খোলেনি। আল্লাহ বলতে জবান না করলে কি হবে? আমি বলতেছি লেখ, বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? ইনসান না, ইনসান না, শয়তান। আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ নাই, এই কথাটা মুসলমানের বাচ্চারা জবান বন্ধ রাখতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল, মাশাআল্লাহ। এই যে তিনবার নাই করলেন, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এখন কি হবে? আল্লাহ বললেন তোমরা লেখো ডান কাঁধের ফেরেশতা, এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। এই তিনটা কথার দ্বারা আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমাকে নিতে আপত্তি আছে ভাই? সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, সবার জন্য না। এই আয়াত কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য না, এটা শুধু ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ এখানে বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। সাহাবারা বললেন, হুজুর আল্লাহকে বিশ্বাস করার নিয়ম কি? রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জিনান, আমল বিল আরকান। 3 কথা বললেন। কয় কথা? এক কথা হলো জবানে বলতে হবে আল্লাহ। জবানে কি বলতে হবে? শুধু জবানে আল্লাহ বললে হবে না, ওই আল্লাহটা কলিজার মধ্যে, তাসদিক বিল জিনান মানে কলিজার মধ্যে সেট করা লাগবে। তাসদিক বিল জিনান যখন কোনো মুসলমান অর্জন করে, ওই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউরে পরোয়া করে না। তার যা কিছু পাওয়া চাওয়া কার কাছে? আরো জলে বলেন। এরকম একজন বান্দার কাছে উকিল এসে বলতেছে, আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কার্যকর হবে। আপনি যদি ফাঁসির দণ্ড থেকে বাঁচতে চান, তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে দেয়, আপনার ফাঁসির দণ্ড বাতিল হয়ে যাবে। তখন মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আমার ঈমান বলতেছে বাংলাদেশ হওয়ার পরে 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। কয়টা রহমান? একটা শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই 3টা রহমান প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকা অবস্থায় মারা গেছে। যারা রাষ্ট্রপতি মারা যায়, কোন ইমানদার জীবন থাকা অবস্থায় তাদের কাছে জীবন ভিক্ষা চায় না। জোরে কারণ ঠিক না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার মুচকি মুচকি হাসের বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কাউকে যদি অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা অমর। যার প্রমাণ হলো আবু সাইদ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের গ্রামে যে কয়টা ছেলে হচ্ছে, সবগুলোর নাম রাখতেছে আবু সাইদ। এ পর্যন্ত 3-4টা আবু সাইদ হয়ে গেছে। কিন্তু রংপুরে এক আবু সাইদ মরল, আর এদিকে এক গ্রামে যদি 3-4টা হয়, তাহলে আবু সাইদ মরছে। কথা কন না কেন? এ বছর যত ছেলে হচ্ছে, নাম মুগ্ধ, আবু সাইদ, ইয়ামিন, এগুলো ভালো ভালো নাম রাখতেছে। যারা বাতিলের বিরুদ্ধে নিজের জীবন বিসর্জন দিয়ে হাসিনার মতন পাপিষ্ঠকে বাংলাদেশ থেকে খেদায় দিছে। ধরে কার কথা ঠিক না? কি মনে করতেছেন? আয় আয়, আমার সম্পর্কে এক খালাতো বোনের মেয়ে হয়েছে। খালা আমারে মোবাইল করে, বাবা তোমার বোনের বহুদিন পর একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো তো, তুমি হুজুর মানুষ। আমি বললাম, হাসিনা। যেই খুশি হাসিনা, আমি আর দুঃখে বাঁচি না। খালা 30 সেকেন্ড খালি মোবাইল ধরে আছে, কথা কয় না, এত রাগ করছে। আমি বললাম, খালা কি হলো? তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই খুনি হাসিনার নাম বলতেছিস। এখান থেকে বোঝা গেল, আল্লাহ রাহে যারা জীবন দেয়, বাতিলের বিরুদ্ধে যাদেরকে হত্যা করা হয়, এরা মরে না, এরা অমর থাকে কিয়ামত পর্যন্ত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ইয়াজিদের নাম নাই। ইয়াজিদ কিন্তু হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করছে, অথচ পাড়ায় পাড়ায় হোসেন আছে, ইয়াজিদ নেই। কিছুদিন পর দেখবেন বাংলাদেশে কোনো মেয়ে মানুষের নাম হাসিনা হলেও কথা বলবি না। তোর এখন কথা ঠিক কিনা? তোমার নাম কি? লেখো। আর কি নাম? একটা হলেই হলো। এই তোর নাম নেই? গজব পড়ছে, এখন কথা বলি না। তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে ঈমান যখন মুসলমানের থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়বে না। এরপরে বলতেছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। যে যুবকের আজকে মাহফিল করতেছে,
তার সত্যিকার অর্থে যদি আল্লাহর সন্তুষ্টি চায়, তাদেরকে শুধু মাহফিল করলে হবে না, তারা মাগরিব এশার নামাজ পড়ছে কিনা এটাও খোঁজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যুবক, বছর অন্তর একটা করে মাহফিল করবা আর মনে করবা ইসলামের বিরাট কাম করলাম, কিছুই করনি। 1 কোটি মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 1 ওয়াক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, 1 কোটি মাহফিলের চাইতে 1 ওয়াক্ত নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমল বিল আরকান। রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এই যুবকরা কি হচ্ছে? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ আদায় করে ওয়া শুনতেছে ও হলো আল্লাহর বান্দা, আর নামাজ ছাড়া যারা বলছে আর হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি দেখেন কারা কারা বলে না, বুঝবেন এরাই পড়েনি, এখনই ধরা পড়বে, এখনই। আমি যেই বলবো বেনামাজি, আমার কথা না নবীর কথা, আল্লাহ নবী, বুখারী শরীফের হাদিস। কোরআনের পরেই যে কিতাব তার নাম হলো বুখারী, আর সেই বুখারী শরীফের হাদিসের সাথে আপনার একমত না দ্বিমত? তখন আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বেনামাজি আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। এখন এই কাফের শোনার পরে সে যদি নিয়ত করে যে ফজর থেকে আমি নামাজ আর বাদ দেব না, এই নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। তাহলে আজকে কি নিয়ত করা যায় না? ও যুবকেরা, যারা মাহফিল করতেছে 6 বছর ধরে, আমি তোমাদের অনুরোধ করবো বাবা, শুধু বৎসর অন্তর মাহফিল করলে হবে না, আমল বিল আরকান, ইমানকে রক্ষা করতে গেলে নামাজ ধরাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আচ্ছা, আল্লাহর ভয় মানুষের আইন দিয়ে হয় না আল্লাহর আইনে হয়? বর্তমানে বাংলাদেশে মানুষের আইন আছে না নাই? আছে না? আপনি যদি দুপসেঁচে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বার চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো জুতা কি মসজিদ দরজা থবেন না হাতত নেবেন? তো জুতা হাতে নিয়ে যখন মসজিদে ঢুকতেছেন, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? আল্লাহর ভয়। তা আল্লাহর ভয় তো জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আপনার বলেন তো আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? আমাদের বাংলাদেশে আমরা যারা নামাজ পড়তেছি, অধিকাংশ লোকেরই নামাজ কবুল হচ্ছে না, কারণ আল্লাহর ভয় চোরের ভয় একসাথে আমরা রাখতেছি। 2 চোর গোটা মসজিদের চারিধার ঘুরতেছে, বুঝলেন? ঘুরে খালি দেখে 1.5 টাকা 3 টাকা 5 টাকা 6 টাকার জুতা ছেঁড়া ছুটে, তখন ওরা সাইডে যে গল্প করতেছে আমাকের ভয়ে, আমাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। মানুষের তৈরি আইন যখন চলবে, তখন চোর ডাকাতের মশান বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বলতেছে? আমাকের ভয়ে রে একটা ভালো জুতো বেড়ে নেই। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন চোর ডাকাত খুঁজেই পাওয়া যাবে না। সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখেন, ভুল করে কেউ হাত দেবে না। হাত দেওয়ার আগে ইমান বলবে হাত দেশ না। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে আছে, এই পরিবেশে চলবে না, পরিবেশ পাল্টান লাগবে। এখন একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। একটা সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? যে কোরআন আপনি বলেছেন কোনো সন্দেহ নাই, এই কোরআন লাগবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে,
একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা তো আল্লাহর কোরআন এখনো দেখি নাই, সারা জীবন শুধু কোরআন শুনতেছি, ঠিক কিনা বলেন? আমরা কি দেখছি ভাই এ কোরআনটা কেমন? আমরা কি দেখছি? খালি শুনতেছি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কোরআন শুধু শোনানোর জন্য আল্লাহ দুনিয়াতে দেয় নাই, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার জন্য কোরআন। ধরে কোন ঠিক কিনা? এই যে আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। হুদা শব্দের অর্থ কি? হুদা শব্দের অর্থ হলো ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন। আপনি একটা ভালো ডাক্তারের কাছে দেহ দেখালেন, ডাক্তার বডি মডি সব চেক আপ করে আপনার সব কিছু দেখে পরীক্ষা করে সুন্দর করে একটা প্রেসক্রিপশন দিল। এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলবেন, তাহলে আপনি এই অসুস্থ থেকে ভালো হবেন। এখন 1000 টাকা ভিজিট দিয়ে প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে এসে আপনি 3 বার পড়লেন, 3 বার পড়ে 6 বার চুমা খেলেন। কয়বার? 3 বার পড়ে 6 বার চুমা খেয়ে রেখে দিলেন। প্রতিদিন সকালে পড়েন, চুমা খানা রেখে দেন। আপনি কোন তো রোগ বাড়বি না কমবে? কে রে পাগলা, প্রেসক্রিপশন লেখা আছে কি? সেই নিয়ম অনুযায়ী ওষুধ কিনা, সে ওষুধ নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে। এগুলো নিয়ম অনুযায়ী যদি আমল করো তারপরে তো তোমার রোগ সারবি। জোরে কোন কথা ঠিক কিনা? ওই খালি পড়ে বোঝে না, কি লেখছে ওটাও বোঝে না, খালি পড়ে আর চুমা খায়, পড়ে আর চুমা খায়। আজকে কোরআন হলো আমাদের ব্যবস্থাপত্র। আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? যার কারণে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে আয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তা আপনার চুপ করে আছেন কেন? চুপ করে থাকা কি ভালো লক্ষণ? 500 টাকা গোস্ত, 500 টাকা কেজি গোস্ত চুপ করে কিনছে, পরে হাটে যায় দেখে 550, আবার চুপ করেই কিনছে, পরে হাটে 600। কসাইকে বলা হচ্ছে কে রে ভাই, প্রতি হাটে 50 করে বাড়তেছে, কারণ কি? জনগণ চুপ হয়ে গেছে হুজুর। জনগণ চুপ করলে তখন ইচ্ছা মতো বাড়ানো যায়। আমরা 15.5 বছর চুপ হয়েছিলাম দেখে হাসিনা ইচ্ছা মতো কাম করছে, দিনের ভোট রাতে করছে। ধরে কোন কথা ঠিক কিনা? একজনের জায়গা একজনে 1 ভোট না দিয়ে 100 ভোট দিছে, খালি চুপ। কি মনে করছেন চুপ করে থাকার দিন আছে? কোরআনের আয়াত শোনার পরে ঈমান বেড়ে যাবে। রাসূল বলে ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া। আল্লাহু আকবার তাকবীরে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। আর যাদের মধ্যে শয়তানি আছে তাদের মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে বহু দল আছে যে দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই, আছে না নাই? বুঝবেন যে দলে আল্লাহু আকবার স্লোগান নাই, এটা পুরাই শয়তানের দল। জোরে কোন কার দল? কারণ আল্লাহু আকবার দিলে তো শয়তান থেকে পারবি না, ওরা সেটা দেয় না, কারণ কি? ওরাই শয়তান। তা আপনার কি সেই দলের মানুষ নাকি? আল্লাহ বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার বোঝা গেল? একটা হাতের ইশারা দেওয়া লাগবে নাকি? এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কোরআন এমন একটা কিতাব যার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিনদের ঈমান বেড়ে যায়। আর ঈমান বেড়ে যাওয়া মানে চুপ করে থাকা না, ঈমান বেড়ে যাওয়া মানে শয়তানক তাড়ান। শয়তানক তাড়ানোর অস্ত্র নাম কি? কথা কয় না। রাসূল বলেছে যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে। খুব বেশি যদি জোরে হয় শয়তান দৌড়ানোর সময় ওর পাছা দিয়ে বাতাস বের হবে। জোরে কারণ কি বের হবে? তাহলে চিন্তা করেন আল্লাহু আকবার কি মাল। আরে সেটা আপনার কভার চান না কেন? রাত 10:10টার দিকে আমি স্টেজে আইছি, মানে ওয়াজ আলোচনা শুরু করছি। এখন ওয়াজ শুরু করতে রাত বেশি হয়ে গেছে। এখন যদি আপনারা ঝিমঝিম করেন আর আমি প্যানা ওয়াজ করি তাহলে কাম হবে? সাটানা কাম সারা লাগবে। জোরে এখন কথা ঠিক না? ঘুমও সারান লাগবে, তাফসিরও করা লাগবে, ভিতরে ঢুকানো লাগবে। জোরে এখন কথা ঠিক না? হ্যাঁ, সুবহানাল্লাহ। ঠিকই আছে বাবা। ওয়ালাইকুম সালাম। বিয়াই তো
তাহলে কি বিষয় হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর ভয় করতে গেলে কার আইন মানা লাগবে? মানুষের আইনে ভয় হবে না। সরকার একটা নিয়ম করলো না, মুখত মাস্ক দেওয়া লাগবে, মুখত মাস্ক দেওয়া লাগবে। যখন থেকে আশেপাশে পুলিশ নাই, ওই খোলা পকেট থই, আরে ভাই মাস্ক, পুলিশ নাই। তাহলে বোঝা যাচ্ছে মানুষের আইন মানুষ কিন্তু অন্তর থেকে মানে নেয় না, বিপদে পড়ে এখন মানা লাগে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আইন এইটা মানুষ মুখে মুখে মানবে না, অন্তর থেকে মানার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই পরিবেশটা কেমন? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর, আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। আপনারা আছেন শুনবার, আর ওমর ফারুক ছদ্মবেশে ঘুরতেছে দেখার জন্যে, আল্লাহর কোরআন দেখার জন্যে। ওমর ফারুক ঘুরতে ঘুরতে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি হাসো কেন? রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলেই উটের দুধ চাইলেই দুধ দিব না, সালামের উত্তর দিব না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ? বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? এখানে যত মানুষ আমরা আছি আমাদের পরিচয় আছে না নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে এখানে যত মানুষ আছি, আমি বক্তা না, চেয়ারম্যান না, অতিথি না, প্রধান অতিথি না, আমরা সবাই হলাম মুসলমান। যেরকম সবাই কি, তার মানে বোঝা গেল আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টির খাওয়া নাই, আমাদের একটাই পরিচয়, আমরা কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। যেই বলবো আমাদের পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। এই সময় যদি কেউ জবান বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আমাদের সকলের পরিচয় কি? কেবারে মুরব্বীরা আপনারও কোন, আমাদের সকলের পরিচয় কি? নাম কি? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইলা কার কাছে? আসল মুসলমান যারা, তারা বিশ্বাস করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি যার, সাহায্য চাই তার কাছে। এই যে ভারত কিছুদিন আগে বললো, বাংলাদেশের জন্য পেঁয়াজ বন্ধ করে দাও, চিনি বন্ধ করে দাও, আলু বন্ধ করে দাও। কি রে ভারত, তোরা বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবি? আল্লাহ বলতেছে, বাংলার মুসলমান আমেরিকার দিকে, ভারতের দিকে তাকায় থাকে না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে। ধরে কোন কথা লিখি না? আমাদের রেজেক্ট দিবেন কে, ভারত না আল্লাহ? এবার আলুর আবাদ বেশি না কম? তোরা বন্ধ করে দিব না লিবু? শিবগঞ্জে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর এলাকার লোক বলতেছে যে খালি মাটি টান দিয়ে আলু, ভিতরে কোনো মাটি নাই, খালি বাইরে মাটি দেওয়া, মাটি খালি টান দিলে আলু। হাই রে আলু রে! আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, তোমরা নামাজ পড়ো, দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে তোমাদের দেওয়া হবে। ১ নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ২ নম্বর পুরস্কার হলো
কোনো ভয় ভীতি তোমাদের অন্তরে ঢুকবে না, পুরাপুরি যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে। কেউ যদি বলে ভারতের বাংলাদেশকে আমরা 15 দিনে দখল করে নিব, আমরা তখন আল্লাহর বিশ্বাস নিয়ে বলবো আয় আয়। তোরা কি মনে করিস তোর কি অ্যাটম বোম, তোদের হাইড্রোজেন বোমা দেখে আমরা ভয় করি না? আমাদের জাতির পিতা নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাই নাই। আল্লাহ ইব্রাহিমের ইমানের দিকে তাকায়া নমরুদের চুলা যদি শান্তির বাগান করে দেওয়ার পরে তোদের বোমা বাংলার মুসলমানের দিকে তাকায়া আল্লাহ মিষ্টি তরমুজ বানাই দেবার পারে। ধরে কর কথা ঠিক না? আয় মালওয়ানের বাচ্চারা আয়, খালি ঢুকে দেখ। হাসিনা যাওয়ার পরে আর যা খেপিছে ভাই, কার খেপিস কা? আমি ছেলেদেরকে বলছি আবার আর একটা যুদ্ধ করা লাগবে, তোমরা 3 হাতে একটা করে লাঠি বানাবা আর কোমরে একটা করে খুর রাখবে, কারণ ওরা যদি ঢোকেই তাহলে লাঠি বিসমিল্লাহ করে পাড়ে ধরবো আর খুর দিয়ে কাটা দেবো, গোড়াল হয় আগা কাটবো, পোলটা দিয়ে খাতনায় মুসলমান কলমা পড়ো। জোরে ধন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজ খালি এখানেই আছে? আমার ওয়াজ বাংলাদেশের চাইতে ভারতের মুসলমান বেশি শোনে। গোটা ভারত সয়লাভ হয়ে গেছে যে বাংলাদেশে ঢোকা যাবে না, ঢুকলেই বিপদ আছে, কারণ ওকে ভগবানের খাওয়া নাই। তো কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল না? লাগছিল না? ওরা যত প্রকার প্রযুক্তি, সব প্রযুক্তি দিয়ে আগুন নিবার পারতেছে না, খালি বাড়তিছে। তখন ওই ক্যালিফোর্নিয়ার সরকার মুসলমানের দ্বারস্থ হলো, বলতেছে আমাকে গডের খাওয়া নাই, ঈশ্বর মরে গেছে, ভগবান আউট হচ্ছে, এখন তোমাকে আল্লাহ আকবার আজান দাও। মুসলমানেরা যখন আজান দেওয়া শুরু করলো, যতদূর পর্যন্ত আল্লাহ আকবার শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। তাহলে ক্ষমতা কার হাতে? তোরা ক্ষমতা দেখাস না, তোরা ওই ভুয়া ক্ষমতা নিয়ে বাংলাদেশে ঢুকিস না, কারণ আমরা এমন এক মালক বসে থাকি যাক মাছে খায় হজম করা পারেনি। জোরে কোন কথা ঠিক না? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে তাহলে তওবা করো, ভুল যখন স্বীকার করেছো তোমার বাঁচার বুদ্ধি আছে। এতদিন যারা আওয়ামী লীগ করছে এখন তারা ভুল স্বীকার করেন, কি করবেন? যেই দলের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে গেছে, ওই দল আর করে লাভ আছে? কথা কয় না, লাভ আছে? আমরাই তো 4 ভাই, আমাকে এক ভাই আওয়ামী লীগ করে, ওই তওবা করে আমাকে দলের দোষ দিতে, কি করবেন? ভুল স্বীকার করলি তওবা, তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বললেন ওমর পথিক তাহলে তওবা করো। ওমর ফারুক বলে রাখাল ভাই আমি তওবা পড়তেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে রাখাল আমি যে মূর্খ এ কথা তোমাকে কে কইছে? বলে চাওয়ার সতর্ক যাই থাকে না, ই হলো গন্ড মূর্খ। আল্লাহ বাদ দিয়ে রাখালের কাছে যে দুধ চাই, এর চাইতে মূর্খ দুনিয়াতে নেই। আল্লাহ বাদ দিয়ে দয়াল বাবার কাছে যায়। আপনারা বলেন তো শিক্ষিত? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কে ভাই সব এইদিকে থেকে আছে, বুঝেন না? কি বুঝতেছেন? যে লোক আল্লাহ বাদ দিয়ে দয়াল বাবার দরবারত যায়, এই কি শিক্ষিত না মূর্খ? ওই যতই শিক্ষিত হোক চাওয়ার ব্যাপারে হলো গন্ড মূর্খ। ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে আমার তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে যখন তওবা পড়ায়, ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে কয় আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? ইমাম সাহেব ডবল টাইটেল পাস, দাওরা পাস। আসরের নামাজে 3 রাকাতে বসেছে, 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতে বসেছে।
4 নম্বর কাতার এক ভ্যান চলাই। ওই কই কে রে, আসরের নামাজ তো 2 বৈঠক, একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত। হুজুর যে 3 রাকাত বসলো, আল্লাহু আকবার। একটা ভ্যান আল্লাহু আকবার কাছে ইমাম বলতেছে, তুই যতই লোক মাদে, আমি ডবল টাইটেল দাওরা পাস। এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বসবো, 41 সালের আগে উঠবো না, দেখি কে তোলে আমার। এই কথা বলে ইমাম যদি স্বৈরাচার হয়ে বসেই থাকে, আপনার বলেন তো মসজিদের সমস্ত মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন কেন ভ্যানালার পক্ষে? কারণ ভ্যানালা ঠিক, ইমাম বেঠিক। মসজিদে আল্লাহর আইন চলে বলে আজও স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ হয় নাই। আর সমাজে মানুষের আইন চলে বলে সবাই ইচ্ছা মতো কাজ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি? তাহলে সকলে আপনারা পড়েন, যারা পড়েছেন তারাও পড়েন। কারণ আপনি যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে হয়তো আদায় করতে পারেন নাই। এই যে সকলে তওবা করতে কি আমাদের আপত্তি আছে? তাহলে সবাই জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও। কার হস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। এই মুখে যা আসে তাই বলিস কেন? কারণ ওমর ফারুক জানে মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচাইতে নিচে। জোরে কোন ঠিক কিনা? কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। সাহাবেরা বলল, হুজুর এ বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, আফসোস করতে হবে, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। প্রত্যেক ভোটের সময় আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মুনাফিক হয়ে যায়। যখন যায় আসে কয়, আপনি কি দেবো ভাই? ওই যে কাক দিবি ওই নিজেই জানে না। কি মুনাফিক বোঝেন? মুনাফিকের চিহ্ন কয়টা? কোনো কিতাবে 4টা, কোনো কিতাবে 3টা। তার মধ্যে একটা চিহ্ন হলো ওয়াদা খেলাফ করে। জোরে কোন, কি খেলাফ করে? কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খিয়ানত করে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রে মুসলমান, ভোট হলো তোমাদের একটা আমানত। আল্লাহ কোরআনে বলতেছেন, তুমি যাকে সাক্ষী দিবা, যে মার্কা ছিল মারবা, এটা তোমার একটা আমানত। এজন্য একটা কথা নাই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে না। এটা স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। যাকে ভোট দিলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে না, এই চিন্তা আগে করা লাগবে, পরে করে কাম হবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নাই। লিমা তাকুলু মা লা তাফালুন। তুমি চিন্তা করে বলো তো, আমি কি মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে চাইলেও, রাখাল আল্লাহর রাস্তায় চাইলেও দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে তার প্রমাণ। পাবনার বাইকোলা টেস্ট থেকে যেই মাত্র নামলাম, এক লোক দৌড়ে এসে আমাকে হাতের মধ্যে 100 টাকা দিল। চকচকা টাকা পকেটে থেকে বললাম, ভাই কারণ কি? বলে, হুজুর দোয়া করেন, আমার বইয়ের পেটে একটা বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। যেই কাছে পুত্র দেয়, আমি পকেট থেকে 200 বের করে দিলাম। তো দোয়া আছে, টাকা না। পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয়, তাহলে আল্লাহ আমাকে আগে একটা দিত। তুই কি মনে করছিস যে পরপর 3টা মেয়ে হচ্ছে, আমি বেটার জন্য দোয়া করিনি? তো বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে যেই টাকা দিছি মারতেছি দৌড়। আমি কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বলি, পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। বাবার যদি চাও, আল্লাহর কাছে চাও। ধরে কোন কথা ঠিক কিনা? দেওয়ার মালিক কে? আমাকে দেয়নি বলে তোমাকে দিবে না তা তো নয়। তোমার চাওয়া তুমি চাও, তোমার চাওয়া
যেভাবেই পারো, আরবিতে বলো, ইংরেজিতে বলো, বাংলাতে বলো, শুদ্ধ ভাষায় বলো, অশুদ্ধ ভাষায় বলো, সাহিত্যের ভাষায় বলো, গ্রামের ভাষায় বলো, যে ভাষায় বলো, সব ভাষা আল্লাহ বোঝে কি বোঝে না? তো হুজুরের কাছে আলো বোঝে। একটু মনোযোগ দেন। রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে এক পেয়ালা উটের দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো, তুমি হজরত উমরকে চেনো? তুমি যে এতক্ষণ হলে আমার সাথে ফাজলামি করতেছে, তুমি হজরত উমরকে চেনো? যদি হজরত উমরের চিন্তা, এরকম বেআইদা কথা বলতে না। উমরের গুপ্ত বাহিনী ঘুরতেছে, দূর থেকে যদি দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলেন, রাখাল, তাহলে পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমার গোপনে 2টা টাকা দেবো, তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমারে ভণ্ড বলার কারণ কি? রাখাল বলে, পথিক, যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হত উমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায়, তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজায়। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে কেউ না দেখলেও কে দেখতেছে? ওই যে দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে চালু করে দিছে, এদের ছেলেরা মনে করছে বাপ মা ঘুমিয়ে গেছে, জানলা দরজা বন্ধ, ল্যাপের মধ্যে তুই হাঁটুর মধ্যে থুয়া দেখি, কে দেখবি রে? মানুষের আইন যখন চালু থাকবে কে দেখবে? বিশ্বাসই হবে না। আর আল্লাহর কোরআন যখন চালু হবে তখন বিশ্বাস হবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি না, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখতে পাই। রাখাল পিছনে গিয়ে বলতেছে, যতই কান্দো, যতই কান্দো, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুর 13 বছর অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি রাখছে। জোরে কান কথা ঠিক কিনা? কথা বলে। আপনারা বলেন তো, সাইদি হুজুরের কোনো দোষ আছে? একটা হিন্দু যাকে সাক্ষী করা হয়েছিল, সে বলে, আমি সাক্ষী কেমনে দিব? যাকে ফেরেশতার মতন মানুষ দেখেছি হওয়ার পর থেকে, সে কোনোদিনও কোনো অন্যায় করেনি, তার বিরুদ্ধে সাক্ষী কেন দেব? ওকে ধরে নিয়ে যায়, ভয়ে ভারতে পালায় গেছে। চিন্তা করছেন? যাই একটা অপরাধ করেনি, একটা দোষ করেনি, বিনা দোষে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। আবার জেলখানার মধ্যে মৃত্যু হয় না বলে জেলখানা থেকে বের করে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। ধরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মুসলমান জানে, আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আপনারা বলেন তো, আমির হামদার কোনো দোষ আছিল? মামুনুল হকের কোনো দোষ আছে? বউগুলা ধরা পড়তে, আর সাংবাদিক বলে কাবির আছে। কি ষড়যন্ত্র দেখছেন, কি ষড়যন্ত্র! আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই, এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দতেছ তার মানে? বলে, ভাই, আমার চাহিদা হলো, শুনবেন। ওমর ফারুক বলে, বলো তো তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন। রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার।
ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি কোরআনের আয়াত শোনা না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা আমি বলেছি, তুমি খেয়াল করে দেখো। একটা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা দুনিয়ার, আর একটা ফিল আখিরাতে হাসানা, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি দেখবে? উমর মানে ভালো নেতা। উমর মানে কি নেতা? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম, ভাই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খফ করে ধরছে, ধরেই 3টা চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগলা নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করবে না, ভবিষ্যৎ না, পুরা করছে। তোমার 2 নম্বর চাহিদা হলো, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেছেন, কিন্তু রাখাল কথা কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল কয়, ভালোই তো, তুমি চালাক, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গা বাজায়? মরার পরে জান্নাত, এটা কি বাকি? মরার পরে কি? জোরে কর, মরার পরে জান্নাত, এটা কি? আর হযরত উমরকে দুনিয়াতে দেখাইতে হলো নগদ। তুমি নগদের কথা না বলে বাকির কথা বলতেছো। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, যদি ডাইরেক্ট বলবার না পারিস, তাহলে হিকমত অবলম্বন কর। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, শুধু এমপিগিরি করলে হবে না, মন্ত্রীগিরি করলে হবে না, বড় মসজিদের ইমামও হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যারা নেতা হবার চায়, সূরা ফাতিহাও ঠিক মতো কবার জানে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ওরকম ভুয়া নেতার খাওয়া নাই। ভুয়া নেতার কি নাই? ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে মসজিদ নববীর সামনে কাতারে নামাজ পড়া লাগবে। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন ফুপা ফুপায় কাঁদতেছে। ওমর ফারুক, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলল, বারান্দা পড়বা না, সামনে কাতারে যাবা। রাখাল বলে, কেমনে? মসজিদের মধ্যে দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি রাখাল হয়ে ওই দামি দামির মধ্যে ঢুকতে পারি? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা কথা তোমাকে শোনালো কে? আল্লাহ কোরআনে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি? এটা কখনোই না। দেখা যাবে আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দিচ্ছে, আর আপনাদের মতন শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে। আমাকে ওয়াজ শুনে আপনারা আমল করে আপনারা যাবেন জান্নাতে, আর আমরা বক্তারা দেবো জাহান্নামে।
কি মনে করেন নিচে থাকলে কম দাম? মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর স্বাদ আছে। কি হবে? নিচে 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম। চেয়ারম্যান প্রধান অতিথি ছাড়া আমি 20 গ্রাম, আর আপনার হলেন 1 কেজি। কোনটার দাম বেশি? টাকা যখন মানুষ গোছায় দেখবে নিচে থাকে কি 1000, সাজায় না 1000, 500, 200, 100, 50, 20, 10। তার নিচে যেটা থাকে ওটা কত? 1000, উপরে হলো 5। আরে 2 টাকা হলো বাদিয়ে দেন তো, 5 পন্থী ধর্ম। এত নিচে আমাকে নামান না পারে। আমি আমাকে উদাহরণ দিচ্ছি দেখে কই 2, 5 পন্থী ধন তো দেখি কি হলো। ওমর ফারুক বলেন, রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। এখন কি করবা কও? রাখাল বলতেছে, পথিক তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন ভাই? রাখাল বলতে যে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে ধরা যাবে না, এজন্য এশা থেকেই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি জানো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এই আসর মগরিব এশায় 3 ওয়াক্ত তাড়াতাড়ি না, দেখবেন আসর শেষ না হতে মগরিব, এই মগরিব না 2 কাপ চা না খাতি এশা। কি নামাজ রেখে ঘপা ঘপা সে। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজকাম করবা, কুলি মজুরি করবা। এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তুমি যে এশা থেকে ফজর নামাজ সামনে ধরবার চাচ্ছ, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবে। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কান ভাই, মসজিদের মধ্যে ঘুমানোর দলিল থাকা লাগবে না? ঘুম তো দূরের কথা, যখন নাচ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই জমিনে চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের গল্পের আড্ডা মারার জায়গা না। জোরে কথা বলেন না কেন ভাই? তা কি মসজিদ? আগে আমরা ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে একবার আমি গেছিলাম আমার দাদার কাছে, কেবল খারাপ হয়েছি, পেঁয়াজের গন্ধ পায়, দাদা তো আমাদের মধ্যে আছে, কুনা মারতেছে। আমি যেটি যাই আর একজনের কাছে গেছি, উঁয়ে পাশে মুখর থেকে পেঁয়াজের গন্ধ আসতেছে। এই পেঁয়াজ খায় মসজিদে ঢুকিস, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতার কষ্ট হয়। দেখছেন, আগে পেঁয়াজ খায় মসজিদে ঢোকা যায়নি, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মারতি। মসজিদ তোর বাপের রান্না খাওয়ার। এই আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজর আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়। যুবকেরা এটা তোমরা শুনবার পাও? এই যুবকেরা বলেন, ময়নারা শুনবার পাও? কি শব্দ বাজান? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা শোনার পরে তোমরা 3.5 হাত মানুষ 2.5 হাত কেন? আগে আসলে 3.5 হাত, আজান শুনে 2.5 হাত। শুনবি না যে আজান শুনতে কষ্ট লাগে, 3টা পর্যন্ত ফেসবুক চলাছে, আজান শুনবি? কিন্তু মাইকের আজান যে কামত পড়িছে, কম্বল তুলে দিছে, কম্বল তুলে দেওয়ার পরে পাও বার হয়ে আছে, পাও টেনে বুকের সাথে। আপনি জানলা দিয়ে তাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা থছে, আগাও নাই পাশাও নাই। কেরে আপনি আস্তে আস্তে ঢুকারের মধ্যে ঢুকে খালি কম্বল টান দিয়ে দেখেন
কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। সকালবেলা সাইড টিপে কুত্তাকে দেখছেন কিভাবে ঘুরে থাকে রে, ও একই সাইজ ভাই। এই জন্য যুবক সবাই বলতে হবে, আমি যেই বলবো, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, জোরে বলো, কুত্তার আমল করে তারা। পারবা ঘুম পারবা? আর ঘুম পারবা? আমি ওয়াস্তার নাটোরে লালরে করছি, আপনার লালপুরের মধ্যে করছি, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আমি ওয়াজ শুরু করতে মানে ওয়াজ আমার করবার দিচ্ছে না, কেন কি ভুল করলাম রে, কুত্তা খেপলো কে? পরে দেখি আয়াতে বলতেছে আল্লাহ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যে আমি বলেছি ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। বলো সারা, কুত্তারা সরে যাও সারা। কুত্তে বুঝে দিল আমাকে চাইতে ওরা খারাপ। পাগলা এবার কুটি কুইটা বলে রে। আজকের এই ওয়াজ শোনার পরে যুবকেরা যদি খেপে কয় ফজর বাদ দেব না রে, ঠান্ডার মধ্যে যে আজান শুনছে কম্বল মারছে রাত্রি, একবারে যে ঠান্ডা বাজে উজু করে মসজিদে রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ যে যুবক শীতের দিনে ল্যাপটুসিকের মহব্বত বাদ দেয় ফজর নামাজ পড়তে মসজিদে যায়, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে আজকে যদি বদরের জিহাদ থাকতো, এই যুবক বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। 2-4টা ভাঙ্গা চূড়া বুড়ে নামাজ পড়ে কাম হবে না তো, এই যুবকদের নামাজ ধরা লাগবে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজটাও সব বয়সে হয় না বাজান। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কারণ বুড়া বয়সে নামাজ ঠিক মতো পড়ে পারবেন না তো। অনেক মসজিদের মধ্যে চেয়ার ঢুকছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওটাকে জুয়ান মানুষ, তাই বুড়া ভাঙ্গা চূড়া পারতেছে না, কি করবি? তাই যুবকেরা মনে কষ্ট নিও না বাজান। আজ থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে খেয়াল করবা আমলের নিয়তে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের ভিতরে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? ডান পায়ে একই দোয়া। আওয়ামী লীগ বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বিএনপি বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, জামাত কয় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সবাই ডান পায়ে ঢুকতেছে। ফেরেশতা কয় আল্লাহ কি দেখতেছি, সব যে একই নিয়মে ঢুকতেছে। আল্লাহ কয় আমার ঘরের মধ্যে কোনো নিয়ম চলবি না, একটাই নিয়ম, আল্লাহর নিয়ম। জোরে কোন কথা ঠিক কিনা? ঢুকে দেখে ভাই ইমাম সাহেবের মায়ের অসুখ। ইমাম সাহেব মাওকে নিয়ে হাসপাতাল গেছে। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি কে রে হুজুর নাই, নামাজ পড়াবি কে রে? জামাত ইসলাম আওয়ামী লীগের নেতাকে বলতেছে ভাই আপনি যান। তাহলে ভাই রে আমরা খালি মাঝে মধ্যে ঢুকি ভাই, কিন্তু ওই জায়গাতে আমরা জীবনেও যাই না ভাই। বিএনপি বলতেছে ভাই তাহলে আপনি যান। এই পাগলা সামনে যা, দেরি করিস কে, নামাজের সময় হয়ে গেছে। তাই ভাই এই কিসের জামাত, এই মসজিদের মধ্যে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত? আমরা সবাই ভাই ভাই একসাথে কাতার সোজা করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রে বেড়া হলো 14 দল 20 দল, আর তোমার ঘরের মধ্যে এক কাতার। আল্লাহ বলে আমার আইন যখন সবাই মানবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কেন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু? তোমরা এত দলাদলি করো না, তোমাদেরকে এক কাতার হওয়া লাগবে। হুকুম কার? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে বারান্দার থেকে কি ভাবছিলাম রে, ভিতরে দামি দামি, কিন্তু ভিতরে ঢুকা দেখতেছে হামুজা এরাও দেয়। কি মনে করছেন? এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরো হচ্ছে না। এসপি খালি পিছনের দিকে তাকাই করে, একটা কেউ নাই। তাকাই থেকে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি দেখতেছে আয়, চৌকিদার বলে না স্যার
আপনি এসপি আমি চৌকিদার। আরে পাগলা, ওটা বাইরের কথা, ভিতরে আয় তোকে দেখাচ্ছি। এসপি তখন বলতে ভিতরে ঢুকে পিছনে খাড়া আছে, তোকে ভিতরে থাকিস কা ভাই? এসপি আমার ভাই কাছে আমার কাছে খাড়া হয়, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর। হ্যাঁটা উঁচা হলে কিন্তু জামাতের একটা সব পাওয়া যাবে না, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। চৌকিদার বলতে, স্যার আমার পায়ের গোড়া ফাটা, আপনি তেলতেলা স্যার, যদি ঘষণ লাগে। এই পাগলা, পরে কি হবি সেটা পরের চিন্তা, আগে খাড়া হয়। চৌকিদার আল্লাহ রে, এটা কি নিয়ম রে? দুই পায়ের গোড়ালি এক হয়ে যায়। ভিতরে যখন ঢুকবেন তখন আর কোনো চিন্তা নাই। ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, নেতার কাছে চামচা, চামচার কাছে নেতা, ধনীর কাছে গরিব। জোরে বলেন ঠিক কিনা? এসপির কাছে চৌকিদার, কাতার সোজা হয়ে গেল। রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর, সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। আজকে প্রাণ ভরে হযরত উমর দেখ মরে, এখানে আমার সামনেই রে, মশানে আলাদা। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখতেছে, এই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি। কয় আমার জায়গায় কে বসে আছে? আপনারা বলবেন হুজুর মসজিদের জায়গা শুধু একজনই নির্দিষ্ট, যিনি ইমাম। তো ইমাম তো উমর, তাহলে ওসমান গনির জায়গা নির্দিষ্ট হলো কেমনে? ওসমান গনিতে বলতেছে আমার জায়গায় কে বসে আছে, এটা আল্লাহ রাসূল করে দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই বরাবর বলার পরে নবী কারো নাম বলে না। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? আপনারা এতক্ষণ কি বুঝলেন? জোরে কার নাম কি? কিন্তু আয়সা থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী ওসমান আর আবু বকর। ওসমান গনি এসে দেখে লোকটার সাইডে একটু জায়গা আছে, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে হন ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে রাখালের দিকে 3 বার তাকাচ্ছে। 3 বার। ধরে বলেন কয়বার? 3 বার। কেন তাকাচ্ছে? কোনোদিন দেখেনি তো, ভালো করে দেখতেছে, কে রে এ মালটা, কে রে এরকম করে। দ্বিতীয়বার তৃতীয়বার যেই তাকে, মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? ওসমান গনি ভয় ঠেলায় খাড়া হয়ে গেছে। কে রে? খালি 3 বার তাকাছি, এত গরম। মূর্খ লোকের দিকে আপনি যদি বারবার তাকান কিন্তু খেপে যাবি। তোর কোন কথা ঠিক কেন? ভুল করাও যান, ভ্যানালার দিকে 2 বার তাকান না। আমি একবার তাকাছি, হুজুর মোশন হচ্ছে নাকি? না রে ভাই, চেনা চেনা লাগতেছে। ভালো মতো তাকা থাকেন, বারবার তাকান কে? ওসমান করে লাভ দিয়ে উঠছে, উঠে বলতেছে, ভাইজান কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য 3 বার তাকাইছি। এত গরম কেন? তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা একটু গরম থাকা লাগবে। আপনি ছাগল গরু নিয়ে মাঠে গেছেন, ঘাস খাওয়া বাদ দিয়ে গরু যদি আবাদের দিকে যায়, আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে, ময়না যাস না রে, ও শুনবি। আর যদি বলে, এই গরু, আরে এক ধাপ যদি পা তুলিস, এই লাঠি দেখ। গরু কিন্তু মানুষের এত ভালো শোনে, ঘাড় কাত করে দেখে আবার ঘাসের দিকে চলে আসবে, আবাদ খাবে না। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে।
আছে? এটা রূপক অর্থে আমি বলতেছি, রূপক। আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে, গাভীর বয়স হলো 42। এই গাভীটা হলো আপনার বউ। আমি কিন্তু বলেছি রূপক অর্থে, হাসাও চলবে না। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া গরু আছে, আইডিয়া। এই আইডিয়া হলো আপনার বেটা। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার গাভী, আপনার আইডিয়া, আপনার বকনার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এক কথা কোন আছে না নাই? গাভী মানে আপনার বউ, আপনি রাখালি করবেন। জোহরের নামাজ পড়ে আপনি ভাত খাবার গেছেন, 3 তরকারিতে ভাত দিছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার দোয়া পড়ে বিসমিল্লাহ বলে যেই খাবার যাচ্ছেন, আপনার বিবেক বলতেছে কে রে রাখাল, এই তোর বউ যে তোর তরকারি ভালো পাক করে খাবার দিল আর তুই বিসমিল্লাহকে সমানে খাস, রাখালি করবে না? তখন বলতেছে কে গো বিবি, তুমি তো এত কষ্ট করে আমাকে ভাত খাবার দিলে, তুমি নামাজ পড়ছা? বউ বলতেছে আমি গোসলই করিনি। তখন আপনি কি ভাত খাবেন? ভাত যদি খান, আল্লাহর কোরআনের আয়াত আপনার অমান্য হবে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুই একলা স্বামী বাঁচলে হবে না, তোর আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? গোসল কর, নামাজ পড়। যতক্ষণ গোসল করে নামাজ না পড়বো ততক্ষণ আমি ভাত খাবো না। বউ ভয়ের চোটে গোসল করে নামাজ পড়ে আসে, যখন আপনাকে আবার ভাত দিচ্ছে, মুখ একটু ভার করে আছে, বুঝছেন না আপনি যে রাখালি করছেন, তখন আপনি বলবেন হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, আমরা দুইজনে এক থালিত খাবো। আজকে তোমাকে ভাত তুলে খেলাবো, ময়না টিয়া সোনার পাখি। বইয়ের মান ভাঙাতে, রাগ ভাঙাতে যা করা লাগে, রাখালি করে নামাজ পড়াছেন, সমস্যা কি? এখন আপনি এক থালিত দিয়ে, আল্লাহর কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, তাহলে এক থালিত খাওয়া যাবে না? আজকে বউকে আপনি তুলে তুলে খাওয়ান, বউকে আমি কি করবো, তুমি কাঁটা বেঁচে দাও আর আমি তোমাকে খিলাই, কেন একলা খিলাইলে হবে না, আপনাকে খাওয়া লাগবে। ওরে মহব্বত রে, দুইজন যখন খায় ফেরেশতাকে আল্লাহ এই দুই স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলে দুটাই একসাথে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে আপনি বাড়ি ঢুকলেন, আপনি একটা মুসলমান, আপনার বাড়ির থেকে হরি 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 লোল করে, আমি মুসলমান, আমার বাড়িতে হিন্দুর পূজার বাদ্যমা দেখেন, ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। ওই সময় আপনি কি রাখালি করবেন? ওই সময় যা বলবেন দেখি তো আমু, দেখি তুমিও দেখো। তুই জানিস যে দেশের চ্যানেল দেখতেছিস, ওই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে রে। ভারতের মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু সেই জায়গা না বানায় মসজিদ ভাঙ্গে ওই জায়গাতে রাম মন্দির বানাচ্ছে। আর সেই ভারতের চ্যানেল দেখিস, তুই কি মুসলমানের বউ না? বউ স্বামীর পাও ধরে বলে ওরা যে আমাকে মসজিদ ভাঙ্গিছে, এ কথা আগে কবেন না, আজ থেকে তৌবা করলাম, জি বাংলা স্টার জলসা দেখবো না। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। আপনি জোহরের নামাজ পড়তে গেলেন, যাওয়ার সময় আপনার ছেলের কোনো খবর করলেন না, কিন্তু ভাত খাওয়ার সময় আপনি ডাকতেছেন বাবু বাবু আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ এই কত বড় শয়তান, একলা একলা নামাজ পড়লো, বেটাক ডাকলো না, আর ভাত খাওয়ার সময় ডাকতেছে কি? ওই সময় ছেলে আসলে আপনি মাথায় হাত দিয়ে বলবেন বাবু 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান, এই তুই নামাজ পড়িস না কেন? তোর কারণে আমি জাহান্নামে যাব। এমন ভাবে খাওয়ার আগেই সাইজ করা, যখন সকালে ফুল প্যান্ট পরে বাইরে, থাম, কি এটা কি পড়ছো, এটা কি রে এত টাইট করে? বাড়িতে কখন আসবে? সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় বাড়িতে আসবে, সকালে ফুল প্যান্ট পরে যাচ্ছিস, পেশাব করবো না? তোকে আব্বা কিভাবে করবো রে শয়তান, এটা পরে তো বসা যাবে না, কিভাবে করবো? তুই মুসলমানের বাচ্চা কুত্তের মতন খাড়া হয়ে পেশাব করবো? তুই জানিস ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আমার বেটা হয়ে ঢিলা ঢালা পায়জামার মতন ফুল প্যান্ট পরবি, মুসলমানের বাচ্চা টাকনুর উপরে থাকবে, নাভির উপরে থাকবে।
এরকম রাখালি করার দরকার আছে না নাই? রাখালি করবেন ছেলের উপরে, ফজরের সময় ছেলের ঘুম পাড়তে দিবেন না, 3টা পর্যন্ত মিছির খেলা দেখবে, আর ফজরের সময় কুত্তার আমল করবে। এইটা বাবা হয়ে সহ্য করা যাবে না। ধরে বলেন কথা ঠিক কি না? আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। বকনা মানে কি? মেয়ে। রাখালি করবেন না? আপনাকে রাখালি করা রাখবে। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবী আর ঘরের মধ্যে থাকলেন না, ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে থাকলেন না, বারান্দায় কাঁদলেন, সেই চুড়ি ফাইলা দিলাম, কেন পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। নবী মেয়েকে কাছে নিয়ে বলতেছে, মা একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দেব। ফাতেমা বলেন, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া কোনো পরপুরুষের জন্য নারীদের সাজা চলবে না। তাহলে আপনার 17 বছরের মেয়েদের হাইহিল পরে কিলকিল করে গোটা মোর গ্রাম ঘুরতে চায়। কি কথা কয় না রে বা, কথা কয় না রে। রাখালি করবেন না? নবী যদি তার মেয়েকে রাখালি করতে পারে, নবীর উম্মত হয়ে আপনি কি এমন মরক হলেন? আপনার মেয়েকে আপনি কি বানাবেন? পরিমরি বানাবেন না ফাতেমা বানাবেন? আজকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কেনা কথা বলেন? আপনার একটা মেয়ের জন্যই গোটা পাড়ার ছেলেরা নষ্ট হয়ে গেল। হাজার ছেলে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, একটা মেয়ে হাজার ছেলেকে নষ্ট করতে পারবে। ধরে কোন কথা বলেন না কেন ভাইজান? এক পরিমণি গোটা বাংলাদেশের যুবকদের নষ্ট করছে। কিরে যুবক, এই সোনার যুবকগুলো একটাও পাড়ায় পাড়ায় ঘুরবে না, সব মসজিদের বারান্দার জানেন আপনি। খালি মেয়েদেরকে আপনি পর্দার মধ্যে ঢুকেন। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী চমকে বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল হলে কান্দো কেন? বলে, কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আজকে গভীর রাত্রে আল্লাহ আমার মৃত্যু দিবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ঘরের মধ্যে পড়ে গেলেন। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। যতই সুন্দর বাড়ি করেন, যতই সুন্দর করে প্রসাদ নির্মাণ করেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, থাকতে পারবেন নাকি? ফাতেমা বলতেছেন, দুনিয়া থাকার জায়গায় আসলে যাইতে হবে, আমি মরে যাব। এইটা শোনার পরে এমন করে আপনি কেন কাঁদেন? ওগো স্বামী, আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে। এ মুরব্বী আবার কি শুরু করলো? এটা কি রে মুরব্বী? না না না, দরকার নেই। এত মধ্যে বসেছে, কত এত মাঝখানে ওনাকে বসতে দিচ্ছেন। এরকম মুরব্বীগুলো যদি মাঝে মধ্যে ওঠে তো কান্ত সারা না, ওনাকে হয়তো হাজত বোঝেন না। হ্যাঁ ঠিক আছে, একটা কাজে এই সময় কেউ ওঠে নাকি? খুব বিপদে আছে। শোনেন ভাইজান, শোনেন একটা কথা বলি। আপনারা রাত 9টার সময় যখন ঘুমাতে যান, আপনারা কি পেশাব সহকারে বিছনাত যান না পেশাব থুয়া যান? বাহিরে থুয়া যান না? বাথরুমে পেশাব টেশাব করে, যে পেশাবের কারণে আমার আরামের ঘুমটা যেন নষ্ট না হয়,
এই জন্য একেবারে যেভাবে করা দরকার করিয়া তারপরে বিছনাত ঘুমাতে যান। আপনি ঘুমের দাম বুঝলেন ভাই, কিন্তু আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। ঘুমের আগে যেমন পেশাব করে আপনি ঘুমাতে গেলেন, ওয়াজ শোনার আগেও আপনাদেরকে পেশাব করে সাইজ হয়ে আসা বসা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? না সবাই সাইজে আছেন, ওই একটা মুরব্বী এখন কি করবেন কম? মাশাআল্লাহ, আল্লাহ এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যাধি আছে সমস্ত ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আর কিছু সময় থাকা যাবে না? যাবে না ভাইজান? কেবল মায়েকের ওয়াজ করতেছি, ওরা আমার মন খারাপ করবে, হুজুর তো আমাকে ওয়াজই করলো না। কয় ঘন্টা সেটা পরে হবে। এখন চিন্তা করেন, আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে এক নম্বর চাও হলো আমাকে রাতের অন্ধকারেই দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, দিনের বেলা দাফন করলে আমার পর্দার খেলাফ হবে। আমার দুই নম্বর চাও হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে। ফাতেমা বললেন কোনো লাভ নেই, হাজার হাজারকে 1 কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আপনি যদি বলেন ভালো না, কোনো লাভ নেই। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা ভালো, ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, শুধু স্বামী ভালো বলার কারণে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনারা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর আমাদের গুলো লব উল্টা কি কয়, খালি তুমি, খালি তুমি আমাকে দেখবার পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। ওরে বাবা রে, পাড়ার লোক তো ভালো কয়, তাহলে তুই ওভার ডিউটি মারিস নাকি রে? আমার মায়েদের বলতেছি, বাপ দুনিয়ার কোন পুরুষ মানুষ আপনাকে ভালো বললেই আপনি জাহান্নামী। কারণ আপনাকে কেমনে বললো ভালো? কারণ আপনি তো দেখেনি ভালো না কালো, কিভাবে বুঝবেন? আর শুধু স্বামী যদি বলে ভালো, 8টা জান্নাতের দরজা ফাতেমা বললেন আমার জন্য খুলে গেল। ওগো স্বামী আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার মতন ফাতেমার নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আমি দেখলাম শুধু আপনি আমার লাশটা কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাগের পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দেবেন সে যেন আমার কবরটা খনন করে দেয়। আবু যর গিফারির কাছে হযরত আলী কবর খনন যখন হয়ে যাচ্ছে, এমন সময় কবরের মধ্য থেকে এমন একটা ভয়, আবু যর গিফারির কানের মধ্যে আর কবরস্থানে থাকতে পারলেন না। জান্নাতুল বাগিতে আবু যর যখন চলে গেছে, এমন সময় হযরত আলী ফাতেমার লাশটা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজে শেষ গোসল করে, নিজে কাফনের কাপড় পরে তার 2টা সন্তানকে ঘুমায়া দিছে। কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির নিচে ওই ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ এখনই বাড়ি যাওয়ার পরে আমার হাসান হোসেন চেতন পাবে, আর চেতন পায়ে যদি বলে বাবা মা কোথায়, যেই মা রাত্রেবেলা আমাদের ঘুমাই দিল সেই মা কোথায় গেল? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, তাহলে আমার 2টা সন্তান বলবে আল্লাহ ভালো না, 6 মাস আগে নানাক নিল আর 6 মাস পরে আমার মা চলে গেল। কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হাসান হোসেনের চোখের পানি এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই। গোটা মদিনা খোঁজে আর বলে নানা গো আমাদের ফাঁকি দিয়ে তুমি কোথায় লুকাইলা? আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে ততদিন খবরদার রওজার খবর দিও না। ওরা 2 ভাই নবীর রওজার পাশে এসে যদি নানা নানা বলে চিৎকার করে, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে। কারণ আমাদের নবী মরে নাই রে, আমাদের নবী মরে নাই, আমাদের নবী রওজার মধ্যে ঘুমায় আছে।
ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এই গজলটা গাইলে গুনাহ হবে না? কি করবেন, মরে আসা? তাহলে সবাই জবান খুলে বলেন, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ, এখনই যখন বাড়ি যাব, হাসান হোসেন যদি বলে আমাদের মা কোথায়, আমি যদি বলি তোমাদের মা মরে গেছে, ওরা দুই ভাই বলবে মার কবরটা কোন জায়গায়। আমি যদি কবর দেখায় দেই, দুই ভাই কানতে কানতে সকাল হবে, গোপনে রাত্রেবেলা কবর দিয়ে কি লাভ হলো? মদিনার মানুষেরা তো জানতে পারবে হাসান হোসেন কানতেছে, ওইটাই হলো ফাতেমার কবর। আল্লাহ গো, এখন আমি আলী কি করব? আল্লাহ, আমি আলী কি করব? এমন সময় সবুজ রঙের বাতি নিভে যায়, কিছুক্ষণ পরে একটু আলো তো দেখতে পায়, একটাও নতুন কবর নাই, সব পুরাতন কবর। এখনই ফাতেমারে কবর দিলাম, সেই নতুন কবরটা গেল কোন জায়গায়? হয় তাহলে কবরের মধ্যে ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায় গেল? এখনই নিজের হাতে কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল? ডাক দে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মারা শোনেন, ফাতেমার সিগনেচার ছাড়া একটা মেয়েও জান্নাতে যাবার পারবেন না। এটা হাসিনা নামা, এটা জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা। জোরে কথা বলেন। প্রতিদিন জুম্মার দিনে সানি খুতবা শোনেন না আপনারা? ইমাম সাহেব বলে না, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মায়েরা পর্দার মধ্যে থাকেন মা। ফাতেমার সাথে জান্নাতে যাবার গেলে এর চাই তার ওয়াজ নাই। আলহামদুলিল্লাহ, যা হচ্ছে হয়েছে। এখন ফিরে আসি আমরা কোন জায়গায়, মনে আছে আপনাদের? শব্দ করলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি চুপ করে বসে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, নিয়ত কি? বলে, নিয়ত হলো দেখার জন্য ভাই, বারান্দাত পড়ি তো দেখা যায় না, এই জন্য আজকে সামনে কাতারে যাচ্ছি। আজকে দেখা হলেই চলে যাবো, আর আসবো না, কারণ এখানে আসা খুবই কষ্ট। আসলে যারা পিছনে নামাজ পড়ে তারা কিন্তু সামনে যাওয়ার চায় না। জোরে কোন কথা ঠিক না? কারণ এরা হলো ফাঁকি বাস, শেষে এসে আগে যাবে। যদি সামনে কাতারে আটকে দেখেন না, নামাজ শেষ করে তাকাই, দেখেন নিয়ত করছে সব, কতগুলো লোক দেখবেন সালাম ফেরানোর সাথে নিয়ত করছে একেবারে। এই জন্য দুই একটা মসজিদে কাঠে দিয়ে বেনাতে যায়, ফট করে মুখের আগে দিয়ে, মুখের আগে দিলি তো বুঝার বেল যে কি দিল, এনা হলো সোত্রা। যারা বারান্দায় নামাজ পড়ে এরা সামনে কাতারে যাওয়ার চায় না। রাখাল বলতেছে আজকে দেখা হলে চলে যাবো, আর আমি আসবো না, কারণ বারান্দার মধ্যে মজা আছে। ওসমান গনি বলতেছে, ভাইজান আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? আজকে যে আপনি দেখতে পাবেন তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখ ভালো আছে। ওসমান বলে, ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখনো পর্যন্ত আমার দেখা হলো না। কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে, আমার দিকে ভালো করে তাকান তো, কয়েক বছর হলে পড়েন এখনো দেখবার পাননি? ওসমান বলে, না ভাই এখনো দেখতে পাইলাম না। রাখাল দেখতে চায় হযরত উমরকে, আর ওসমান দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। এই লোভটা কিন্তু নবী দিছে, এই লোভ আল্লাহ নবী দিছে। আল্লাহ নবী বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন। আর এক জায়গায় নবী বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, এখানে প্রথমে হাদিসটা আছে, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ কোরআনে বলেছেন অসজুদ ওয়াক্তারিব। আল্লাহ রাসূল বলেছেন, কোন বান্দা যখন নামাজে শামিল হবে, ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকেই দেখতে পাবে। আল্লাহকে দেখা যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি কয়েক বছরের সামনে আসে কাক দেখার জন্য? আরো জোরে। আর রাখাল আইছে আল্লাহওয়ালা হযরত উমরকে দেখার জন্য।
ওসমান গনি বলতেছে ভাই কয়েক বছরের সামনে কাদের নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হলো না। রাখাল বলতেছে আমার হাত ধর, আমার হাত ধর, আমি নিজেও দেখবো এবং তোকেও দেখে দেবো। কি রে দেখা যাবি না মানে? দেখার বাপ যাবি, আমার হাত ধর। ওসমান গনিকে বলতে আমার হাত ধর, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব। এমন সময় ওসমান গনির কাছে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের বাংলা অর্থ জানেন? ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীকে সমর্থন করো। বাংলাদেশে সত্যবাদী আছে না নাই? দরকার আছে না নাই? যারা মানুষের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে, তাদের সঙ্গে থাকার কথা আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন। কোরআন শরীফ তেলাওয়াত করে সবাই কি বলে? সাদাকাল্লাহ। সাদাক বলে কি বলে না? সাদাকাল্লাহ মানে কি? এর চাইতে সত্য আর কি হতে পারে? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছেন, মনের মধ্যে বড় আশা, নিজের যোগ্যতাই দেখতে পাইনি, কিন্তু এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে, এই বিশ্বাস করে রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে। আকামত দেওয়া মাত্রে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো। আপনারা বলেন তো কোন দিক দিয়ে ঢুকছে? আমাদের বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে, আর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন দরজা দিয়ে ইমাম ঢোকা লাগবে না, কারণ ইমাম হবে এমপি, ইমাম হবে মন্ত্রী, ইমাম হবে চেয়ারম্যান, ইমাম হবে মেম্বার। মানে প্রত্যেকটা নেতাকে ইমামতি করে তারপরে ভোট চাওয়া লাগবে। জনগণ বলবি আপনি তো ইলেকশনে আসতেছেন, ভাই কোন মসজিদের ইমাম? আমি তো ইমামতি করি না। এটা আল্লাহর কোরআন যখন চালু হবে তখনকার কথা বলতেছি, এখনকার কথা না। আর চেয়ারম্যান সাহেব মন খারাপ করলে হবে না, তো তখনকার কথা বলতেছি। আমাকে আশা আসে না, দরকার আসে না। হ্যাঁ, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি বলতেছে কে রে? এটাই তো আমাকে উমর দেখার কথা কইল রে। তো যেই মাত্র রাখাল মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়া দিয়ে বলতেছে কে রে ভাই, কি হলো? ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখ পারে, সে দেখতে পারিস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না? তৃতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়েছে রাখালে হাতটা হেঁচকা টান দিয়ে বলে পাগল, প্রথম তোকে দেখে আমার সন্দেহ হয়েছে। এই পাগল, এতক্ষণ হাত ধরে যেই মানুষটা তোর সঙ্গে ছিল ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি ভিতরের কাউরে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরে কাউরে তো আমি চিনি না। সাই বলে পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর ডবল জামাই কি গনি? ওসমান গনি। গনি মানে ধনী। কোরআনে আল্লাহ বলেছে আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। রাসূল বলেছেন ইল্লা ওসমানও গানিয়ুন। নবী একদিন বললেন ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান বলি ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব আমার কাছে আছে, সেটা হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যে গুদামে রাখি, ওই গুদামে তালা দিয়ে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি বুঝতে পারছেন? তো সুবহানাল্লাহ বলেন না কেন? মানে তালা দিয়ে, তালার যে চাবি, চাবি এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তালা দেওয়ার পরে চাবি টানতে উট কখনো ক্লান্ত হয়ে পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন ওসমান, এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, যদি আল্লাহ ফেরত চায়, যদি আল্লাহ এই সম্পদগুলো ফেরত চায় তুমি কি করবে? ওসমান দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, খালি সম্পদ না উটটাও আল্লাহ দিয়ে দিলাম। নবী কয় ওসমান, সবই যদি আল্লাহ দাও তোমার থাকলো কি? ওসমান বলে বলতেছে আমার যা আছে
আমার ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটা থাকলে আমার আর কোনো কিছুর দরকার নাই। সঙ্গে সঙ্গে নবী আসমানে তাকায় বলে, আল্লাহ আল্লাহ, চাহিদা মাত্র ওসমান তার বাহককে সব ফেরত দিল। এখন আমি নবী কি করব? আল্লাহ বলতে তখন টেনশন করেন না, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। চাহিদা মাত্র আর বাহককে ফেরত দিতে বাধ্য থাকবে। এখন আপনাদের কাছে যে টাকা পয়সা সয় সম্পদ আছে, এগুলাকে আপনাদের না আল্লাহর? সবাই বলতেছেন না, আরো জোরে যাই বলবেন না, যাই বলতেছেন আল্লাহ মরার 5 দিন আগে বোবা করে দিবেন, ওর সবই ঠিক থাকবে, খালি করি আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি আল্লাহ আল্লাহ করে মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আপনার মরার সময় বোবা হবে না, জবান খোলা রাখবেন? এই জন্য জবান, সমস্ত সম্পদের মালিককে আরো জোরে কারা যারা বিশ্বাস করেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। এই যে ছেলে পেলে কষ্ট করে যে কোরআনের মাহফিল করলো, এরা যদি গান বাজনা করতো, তো গান বাজনা না করে কোরআনের মাহফিল করেছে, এতে কি আপনার খুশি? তাহলে আপনার কাছে এখন ব্যাগ যাবে। সম্পদের মালিক আল্লাহ, পকেটের টাকা থেকে যদি না দেন ডাক্তার দেওয়া লাগবে। হ্যাঁ, হাত তুলেছেন, সম্পদের মালিক আল্লাহ। এখন এরা যাচ্ছে কোরআনের মাহফিলের জন্য, আপনি কি 20টা টাকাও দিতে পারবেন না? আপনি কি 10টা টাকাও দিতে পারবেন না? কিঞ্চিত হলেও দিবেন রে, দান বাক্স ঠেলা মারবেন না। অনেক লোক পকেটে টাকা থাকে, 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নাই, মারে ঠেলা 2 জন পার হয়ে যায়। ওরা 2 জনকে আল্লাহ তো গ্রহণ করুক রে, তোর হাতত বল আছে। কান্দের ফেরেশতাকে আল্লাহ এই পকেট ভরা টাকা থেকে তোমার দান বাক্স ঠেলা মারলো, এর কান্দ আমি থাকবো না, লেখমো কি? এই শয়তানের কি লেখমো? পকেট ভরা টাকা থেকে মসজিদে দান বাক্স ঠেলা মারে, এরা মানুষ? আপনার কাছে যখন ব্যাগ যাবে, পকেটের টাকা আছে, যদি আপনি না দেন ফেরেশতারা কিন্তু লজ্জিত হবে। কি লেখমো রে, এই পকেটের টাকা থেকে ব্যাগ ফেরত দিল, কে রে ব্যাগ আলা ফাটি কুটি রে? অনুমতি দেওয়া এত কোয়া লাগে নাকি? ইশারাতে কাম হয়। যুবকেরা, এখন পর্যন্ত আমাকে ব্যাস পড়াবার পারিসনি, এখনো পারেনি। ব্যাস কিনে না থসে, হাঁক পড়াবি, ভাইক পড়াবি, ই ভাইক পড়াবি, কিন্তু যার কাছে ব্যাস থসে ওই হেরে গেছে। আরে পাগলা, ব্যাস না পড়াস না পড়া, ব্যাগলে নাম তো তোরা নামিছে, ব্যাগ আলার খুঁটি রে। এ আপনার পকেটে হাত দেন, ওরা ব্যাগলা বাড়াচ্ছে, আপনার পকেটে হাত দেন, দেন পকেটের হাত। কিসের ওয়াজ বাদ? ওয়াজ বাদ দেওয়ার কোন গল্প হচ্ছে এটি? এ তো বাবা, এর কে উঠলো রে? ময়না, বসেন বাবা। বাচ্চা আনবেন এখন, আবার বাচ্চা কেটে আনবেন? ও টাকা দেবেন, আচ্ছা ঠিক আছে, বাচ্চার হাতে দিবি, মাশাআল্লাহ। আসলে ছোট ছোট বাচ্চাদের হাতে আপনার দান করাবেন। আপনি মরে গেলে ওরকে দেওয়া অভ্যাস থাকবে, আর আপনি যদি টাকালে বসে থাকেন, মরে গেলে কই বুড়া মরতে ভালো আছে। 5 বছর পর গোরস্থানত যায়, কবি কেরে খামা খাই জায়গা ফেলাতে কি হবে রে, বাগুনের আবাদ করবো। জানেন, অনেক ছেলেরা বাপের কবর বাগুন আবাদ করতেছে। তোমরা আদায় করবা না? কুটি করতেছে, দেখা যাচ্ছে না তো। আচ্ছা, এই দিক থেকে আরেকজন নাম লিখিয়ে হয়। আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি শোনেন, যে আপনাকে যেই তারিখ আছে, এই তারিখের মধ্যেই ওয়াজ শেষ করবেন। আর 2 মিনিট আছে। ওয়াজ বাকি আছে, বাকি ওয়াজতে যাবো না, কারণ আগামী কাল পর্যন্ত আমার কোনো গ্যারান্টি নাই। তো থুয়া যাবো কেন ভাইজান? এরকম বলতে পারবো না যে আগামী বছর আবার দাওয়াত দেবো, এরকম বলার সাহস আমার নাই। এখান থেকে বাড়ি যাওয়ার পারবো কিনা তারই গ্যারান্টি নেই। ধরে কোন কথা ঠিক কিনা, এই ধরনের চিন্তাই আমার মাথার নাই। হ্যাঁ ভাইজান, দেন। সব ছেলের যারা ডান্স আপনার কাছে ঘুরতেছে একটু দেন। এরা আসলে একজন, এই সাইডে মাত্র একজন দেখা। আচ্ছা, এইদিকে একজন ধরো বাবা, ধরো ময়নারা, ধরো ধরো। তোমাকে শপিং ব্যাগের অভাব পড়ছে কেন? এত ব্যাগ বাড়ি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আমার মায়েদের মধ্যে গেলে কিন্তু আজকে অনেক টাকা আদায় হবে। আমি মা ফাতেমার ওয়াজ করেছি, মেয়েদের মন গলে গেছে, মায়েদের মধ্যে গেলে মায়েরাও দিবে। এখন ওদের মধ্যে এখানে আদায় করার লোক নাই, ওটি কি আছে? মেয়েরাই আছে, ওটি মেয়েরাই, ওটি যাবি মানে পুরুষের মধ্যে মেয়েদের মধ্যে শুধু দুই ধরনের মানুষ যাওয়ার পরে, একটা হলো ছোট বাচ্চা, তাই কিছুই বোঝে না, ওই মেয়েদের মধ্যে আদায় করতে পারবে। আর একটা এমন বুড়ে যার কোনো কিছু তার মনে হয় না। এই দুটি ছাড়া মেয়েদের মধ্যে ঢোকার কোনো পারমিশন নাই। হ্যাঁ, আর মেয়েরাই যদি মেয়েদের মধ্যে আদায় করে মাশাআল্লাহ, তার তো কোনো টেনশনই নেই। দেন সবাই দেন না, কেন দেন, দেন দিয়ে দেন আল্লাহর হস্তে। দেওয়া শেষ হলে আবার ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। সাইড দেওয়ার রাস্তা নিয়েন না, বসেন, সবাই বসেন, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবকদের এক যুবক বলেছে, হুজুর এই মাহফিলের জন্য আমরাই যুবকেরা প্রায় 50,000 মতন টাকা দিয়েছি, আর যারা প্রবাসে আছে, বিদেশে আছে, তাদের বিশাল একটা অঙ্ক এখানে বাজেট করা হয়েছে। ভাইজান, ছোট্ট একটা বাচ্চা, তোমার আব্বাই গেছিল নাকি তোমাকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট মানুষের হাতে 500 টাকা এই কোরআনের মাহফিলে করলো দান। আল্লাহ বাব্বাটা দুইজনকে ওসমান গনির সঙ্গে জান্নাতে কবুল করে নেন, জোরে কোন আমিন। আপনারা সব দিছেন না, দিবেন? ইনশাআল্লাহ। না না না, সম্মানী মানুষকে কোনো কিছু চাওয়া মানে অসম্মান করা। দান হচ্ছে অন্তর থেকে ভাই, দান এটা চাঁদা না, দেওয়া লাগবে রে ফুটেস, ওটি কিন্তু টাকা ঠিকই দেয়, দেয় না ভাই? দান না দিলে বিপদ আছে ভাই। সবচাইতে বড় বিপদ হলো আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বকিল এরা জান্নাতে যাবে না। বকিল কারা? পকেটের টাকা থেকেও এই কোরআনের মাহফিলে একটা টাকাও যারা দিলেন না, এরাই তো বকিলের মধ্যে পড়ে গেলেন। হ্যাঁ, আরে পাগলা, আমাকে তোমাকে মধ্যে সামিল করবে চাচ্ছা? তাহলে আমাকে দাওয়াত দিবার যাও, তোমরা আমাকে দাওয়াত দিবার যাও বাবা। বদর রশিদ এক সময় সামান্য একটা কাপড়ের দোকানদার ছিল, এখন 250 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করলো। এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল নির্মাণ করা হয়েছে। এই সম্পূর্ণ টাকা হলো ওয়াজের পর আপনারা যে টাকা দেন সেই টাকা। পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকাও দান সাদকা নেওয়া হয় না, 1টা টাকাও। সম্পূর্ণ টাকা হলে ওয়াজ করার টাকা। চিন্তা করছেন? 17 বছর আমার ওয়াজের 17 বছর আপনারা আমাকে ফাঁকি দিয়েছেন। এই ফাঁকি বাংলার কোনো বক্তা পড়েনি। ওপরে 100 টাকা, ভিতরে খালি 10 টাকা। এটা মোটা করে হাতের মধ্যে দিছে, হুজুর গোনা জায়েজ নেই, পকেটে থোছেন। বাড়ির যা দিকে 550 টাকা। কি ফাঁকি দেননি? দেননি, বহু ফাঁকি দিয়েছেন। 2007 সালে আমার সঙ্গেকার সেক্রেটারি যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, সেদিন আমারও মরার কথা, আমি ছিলাম সামনে, ও পিছনে, ওই মারা গেল। আমি হাসপাতালে গেলাম, আল্লাহ আমাকে বাঁচালো। সেই দিন বললাম, আল্লাহ আমি যদি আজকে মরে যেতাম তাহলে আমিও ফুরে যেতাম। তখন তো ইউটিউব, ফেসবুক ছিল না। এখন মরে গেল 2-4 বছর, 5-10 বছর আমার ওয়াজ আপনারা পাবেন, তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু ওই সময় মরলে তো কিছুই নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই, ওয়াজ খালি মুখে মুখে শোনে, কোনো রেকর্ড নেই। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আজ থেকে নিয়ত করলাম, ওয়াজ করে যত টাকা কামাই হবে টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করব। প্রথম 12 শতক জায়গার থেকে এখন 250 শতক জায়গা হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করা হলো। এই টাকা কি আমার বাপের টাকা? এটা আপনাদেরই টাকা। তা আপনাদের টাকা যদি আগামীকাল আমার 2 তারিখ বেতন দেওয়ার দিন, আগামীকালই বেতন দেওয়ার দিন, আমার বাবুজির থেকে শুরু করে কারি সাহেব, হাফিজ সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব, সবগুলো সাহেবকে আগামীকাল বেতন দেওয়া লাগবে। এই বেতন আজকে আপনাদের টাকা দিবেন, সেই টাকা দেবো। তা আমার দান করা হচ্ছে না পাগলা? এতগুলো এতিমকে লালন পালন করতেছি, আমার ছেলে নাই, কিন্তু ওখানে যায় দেখেন আব্বা বলার লোকও কম নাই। আবার এটি আপনারা হাতে টাকা চাচ্ছেন কেবারে, কি আবার বিপদ।
লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেবেন। সাহেব বলতেছে পাগল, যেই লোকটা তোর হাত ধরে এতক্ষণ দাঁড়িয়েছিল ওই মানুষটা হলো একজন মহামানব, নবীর ডবল জামাই ওসমান গনি। এইটা শোনার পরে, এইটা শোনার সাথে সাথে রাখাল ছোট বাচ্চার মতন হাউমাউ করে কাঁদতেছে। এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্যই ভিতরে ঢোকার সাহস পাই না। নবীর দামি দামি সাহাবের মধ্যে আমি একটা রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওটা ওটা ওই আমারে কলো, উমরকে যদি দেখতে চাও সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। শুধু হযরত উমরকে দেখতে এসে আমি যদি মেহরাবের মধ্যে পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। মসজিদের সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কান্দা কান্দি কেন শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে। কাটা মুরগির মতন ছটফট করে বলে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বললেন না। ইয়া আমিরুল মুমিনিন, যাকে সারা জীবনের সাধনে একটা নজর দেখব, আর তাকে আমি তওবা পড়ালাম, তাকে আমি মুনাফিক কইলাম, তাকে আমি ভণ্ড কইলাম। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে চাইপা ধরে রাখালের কপালে একটা চুমা খায়। সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, যে লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আপনি তারে শাস্তি না দিয়া বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খান। ওমর বলে সাহাবীরা রে, রাখালের এত কিছু হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন আমি দেখতে পাই। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনটা বাস্তব জীবনে আমাদের গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর আইন দিয়ে আমাদের বাংলাদেশের সমাজ যেন তৈরি হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়াজ বক্তা করবি অনেক সময় ফজরের নামাজের গ্যারান্টি না দিলে। এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে কোনো গাল গল্প হবে না। আপনারা বিশ্বাস করেন, আমি মাগরিব থেকে যেখানে মাহফিল করলাম এর চাইতে 10 গুণ লোক বেশি। এখানে মিডিয়ার আছে, তোমরা গেছিল না? এদেরকে শোনা দেখবেন সবসময় লোক বেশি হয় কখন? জোহর থেকে আসর দিনের বেলা, আর এখন হচ্ছে মাগরিব থেকে এশা পর্যন্ত। এই সময় লোক বেশি হয়, কারণ জানে সারা জীবনের ওয়াজ একক তো ফজরের নামাজ যদি মিস হয় ওয়াজ দেখ কোনো কাম হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাইজান, এই জন্য আপনারা বলবেন না যে এত রাত পর্যন্ত কি জন্যে? যেটা শুনবার চাচ্ছিলেন, যেটা আল্লাহ জবান দিয়ে বের করেছে, এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক যেন আল্লাহ দেয়। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12:15 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া, ল্যাপতোষকের মহাব্বত কলিজা থেকে বের করে দিয়া, সাধারণ মাটির উপরে বসে তোমার কোরআন নবীর হাদিস থেকে আলোচনা শুনেছে। আল্লাহ, আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে সারা বছর ধরে টাকা পয়সা জমায় জমায়া আজকের জান্নাতের বাগান লাগায় দিছে, এই যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, এই যুবকদের কামায় বরকত দিও,
এই যুবকদের মধ্যে যারা চাকরি বাকরি করে আল্লাহ বরকত দিও, ব্যবসা বাণিজ্য যদি করে বরকত দিও, খেতে খামারে যদি থাকে বরকত দিও। যদি এমন হয় মানুষের বাড়িতে আল্লাহ শ্রম বিক্রি করে খায়, তাদের শরীরটাকে তুমি সুস্থ রেখো আল্লাহ। এই যুবকদের মধ্যে প্রবাসে অনেকে আছে আল্লাহ, প্রবাস থেকে আজকের মাহফিলের জন্য অনেকগুলো টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছে আল্লাহ। যেখানেই থাক আল্লাহ তুমি তাদের ভালো রেখো। প্রবাস জীবন যে কত কষ্টের জীবন, বাপ মা সব কিছু বাদ দেওয়া বাহিরে আছে আল্লাহ। এই প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার যে বান্দারা আজকে কষ্ট করে মেহনত করে এত সময় পর্যন্ত জান্নাতের বাগান থেকে আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা এই দুনিয়া থেকে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই মায়ের যে কি দাম, যাদের মা নাই তারা বুঝতেছে, মা যাদের নাই দুনিয়াতে তাদের কিছুই নাই বাবা। আল্লাহ আমি সহ আমরা যারা মা হারা এতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত চেয়ারম্যান সাহেব আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ, জনগণের খাদেম হিসেবে তাকে কবুল করে নাও। তার শরীরটা ভালো রেখো, তার মন মস্তিষ্ককে ভালো রেখো আল্লাহ। আল্লাহ সঠিক মতো তোমার পথে চলতে পারে ওমর ফারুকের চরিত্র তাকে দান করে দিও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। এই গ্রামের সূর্য সন্তান আল্লাহ, যেখানেই থাক ভালো যেন থাকে আল্লাহ, কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথির ভাইরা ভাই আল্লাহ, দীর্ঘ সময় আলোচনা শুনলো, তাকেও তুমি ভালো রেখো আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিও না। এতগুলো হাতের মধ্যে যে দুই হাত তোমার পছন্দ হয় আল্লাহ, সেই দুইটা হাতের উসিলে আজকের মাহফিলকে কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। মিডিয়া ভাইদেরকে কবুল করো, যারা তোমার কোরআনের কথা নবীর হাদিসের কথা জনগণের মধ্যে প্রচার করতেছে আল্লাহ, এদের কামাইয়ের মধ্যেও তুমি বরকত দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। সিরিয়ার মুসলমানকে তুমি মুক্তি দিলা, বাংলাদেশের মুসলমানকে তুমি মুক্তি দিলা, ফিলিস্তিনের মুসলমানকে কবে মুক্তি দিবা আল্লাহ? তোমার বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করতে গিয়ে কত মুসলমানের বাচ্চারা আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছে আল্লাহ। আল্লাহ তুমি সবই পারো। তুমি আবাবিল পাখি দিয়ে যদি কাবা ঘর হেফাজত করো, তাহলে তুমি কেন পারবে না ওই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানকে ফিরে দিতে? আল্লাহ মেহেরবানি করে মিশরের মুসলমানকে আল্লাহ তুমি স্বাধীনতা দিয়ে দাও। পৃথিবীর যত জায়গায় মুসলমান বিপদে আছে আল্লাহ, মুসলমানের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আমরা শুধু শুনবো না, কোরআন অনুযায়ী যেন চলতে পারি এমন শক্তি মুসলমান, এমন ঈমান আমাদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।